আমরা চোরদের সহযোগী হতে চাই না, আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না। আমার মন বলছে আপনারা বিজয় হয়ে গেছেন ইনশাআল্লাহ। আমি তো প্রায় সময় বরগুনাতে আসি, কিছুদিন আগেও এসেছিলাম, আর এখন আসার পরে চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবং আমি আলহামদুলিল্লাহ সারা দেশের মধ্যে সংবাদগুলো কম বেশি রাখি। আমার কাছে যে সংবাদ আছে তাতে বরগুনায় আল্লাহর রহমতে ইসলামের পক্ষের বিজয় হবে। এখন কথা বেশি লম্বা চৌড়া না করে 5ই আগস্ট 2024 জুলাইয়ের পরে দেশকে গঠন করা এবং ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করা, আমাদের দেশ থেকে যারা নাকি এলেক্ট পার্সন নাম দেয়, টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার করে। আমার কৃষক ভাইরা, আমার জেলে ভাইরা, আমার রিক্সাওয়ালা বা চামড়া রোদ্রে পরে চামড়া কালো হয়ে যায়, সেই টাকা উপার্জন সরকারি ফান্ডে জমা হয়। আমার ভাইরা বিদেশে সেই রোদ্রের মাটিতে পড়ে চামড়া কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, সেই টাকার এভিডেন্সের মাধ্যমে দেশ চলে। আর ওরাই চেয়ারে ক্ষমতার মস্তদে বসে আমাদেরকে বিদেশে পাচার করে। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমরা যদি আবার ভুল করি বারবার, আর কতবার মায়ের সন্তান কোল হারা হবে। এখন আমাদের সেই কানে শব্দ, মা চিৎকার করে বলছে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। সেই কান্না কতদিন শুনবো, কতদিন সেই আয়না ঘরের মতো সেই ইতিহাসকে হার মানিয়েছে, আর কতদিন দেখবো? আর কতদিন আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে শুধু 620টার মতো বাড়ি তৈরি করেছে, কতদিন দেখবো? এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আর সেই পরিবেশ সারা দেশ ব্যাপী আল্লাহর রহমতে সবাই সিদ্ধান্ত নিয়ে দিন রাত্র সপ্তাহ মিনিট সেকেন্ড অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, কিন্তু ইসলামকে দেখে নাই। এবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে রাত্র দিন কাটাচ্ছে। ইসলামের পক্ষে বাক্সে ভোট দেবে, ইসলামকে বিজয় করবে। আমি সারা দেশে আমি আমার বাজানদেরকে অনুরোধ করব, আমার মা বোনদেরকে অনুরোধ করব, আমরা চোরদের সহযোগী হতে চাই না, আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না, যারা মায়ের কোন সন্তান হারা করে তাদের সহযোগী হতে চাই না, যারা বিদেশিদের দালালি করে আমাদের দেশকে জিম্মি করে বিদেশের সেই শিকল আমাদেরকে জড়িয়ে আটকায় ফেলে, আর তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এখন যদি আপনারাই বিজয় দেখতে চান, আমি পরিষ্কার ভাবে বলছি, অলিউল্লাহ আমাদের সন্তানের মতো ছাত্র, আমাদের চরমনায় পড়েছে, অত্যন্ত ভালো ছেলে। যদি আল্লাহর রহমতে আপনারা ওকে বিজয় করতে পারেন, আমাদের ডান পাশের বরগুনা 2 আপনাদের এলাকার সন্তান, আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান আদিব, এদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন, আমি আপনাদেরকে বলতে পারি
যে আল্লাহর রহমতে আর আমার পান দোকানদার ভাই চাঁদা দিতে হবে না, আর চাঁদাবাজরা চাঁদাবাজি করার সুযোগ পাবে না, আর লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করতে আর পারবে না। কেবল হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যেই আমি হাত পাকা শান্তির প্রতীক আমি মাওলানা মাহমুদুর রহমান ওলিউল্লাহর হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আপনাদের জামানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন তাকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে এমপি হিসেবে কবুল করে নেয়। হাত পাকা প্রতীক আমাদের সেনাবাজন মাওলানা মিজানুর রহমান আদিব সাহেব, তার হাতে হাত পাকা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করুন এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জড়ায়া সহযোগিতা করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।